হরে কৃষ্ণ। তো আজকে আমরা আজক দেবশ্রীর 29th এপিসোড করছি। তো আমরা একে একে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, শুনেছি এই ব্যাপারে যে তারা বলছে যে ইসকন এটা একটা বিদেশি সংস্থা। আপনি যদি গুগলে সার্চ করেন ইসকন লিখে, তাহলে সেখানে আসবে একটা ইহুদিদের সংস্থা, বিশেষ করে বাংলাদেশে ইসকন কাজ করছে। এটা নিয়ে বিভিন্ন গোয়েন্দা এবং যারা আরও বেশি ইন্টেলেকচুয়াল ক্লাস পিপলস তারা এটা নিয়ে ভাবছে, এবং তারা ভাবছে যে এটা হচ্ছে একটা ইহুদিদের একটা সংস্থা, এটার নিশ্চয়ই কোনো একটা গভীর উদ্দেশ্য আছে, এই নিয়ে তাদের কথা। এবং বিশেষ করে আমাদের হিন্দু ভাইয়েরা যারা তাদের স্বাভাবিক জীবনযাপনে খুবই আগ্রহী, কমফোর্টেবল ফিল করছেন, যেভাবে চান সেভাবে ধর্ম করবেন, তাদের কাছে ইসকন একটা মারাত্মক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই ইসকন সম্পূর্ণ একটি বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান, এবং এই ইসকনকে প্রতিষ্ঠা করেন এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। টালিগঞ্জে ওনার জন্ম হয়েছে এবং একটি বৈষ্ণব পরিবারে ওনার জন্ম হয়েছে। ওনার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তো এই হচ্ছে আমাদের ইসকনের যে মূল ভিত্তিটা, সেটা হচ্ছে বাঙালি এবং কলকাতার। ইসকন আপনার কোনো ক্ষতি করছে কিনা এটা একটু ভাবুন। আপনার ব্যক্তিগত জীবনে কেউ ফোর্স করছে, ইসকন কাউকে ফোর্স করছে যে আপনাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা কিন্তু আমরা করছি না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা ভক্তি বিনোদ ঠাকুর, যিনি এই বৈষ্ণব সাহিত্য ইতিহাস মহাপ্রভুর শিক্ষাকে তৎকালীন সময়ে ব্রিটিশদের সময়ও পাশ্চাত্য দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে ইংরেজিতে একটি চৈতন্য মহাপ্রভুর জীবনী বই লিখে পাঠিয়ে দিয়েছেন। ইসকন আসার ঠিক একটু আগের সময়টা গৌড়ীয় মঠ এত ব্যাপকভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে পারেনি, কিন্তু ইসকন সর্বস্তরের মানুষের কাছে পৌঁছিয়েছে। আমরা যারা আজকে এই ভিডিওটি দেখছি, বৈষ্ণব বলতেই আজ থেকে 50 বছর আগে আপনি কি ভাবতেন? ভালোভাবেই বৈষ্ণবীদেরকে কেউ নিতই না, কিন্তু মহাপ্রভুর যে পিউরিটি, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে এই কৃষ্ণ প্রেম বিতরণের জন্য আসছিলেন, এবং মহাপ্রভু এসে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। আর এই ধারাকে পরবর্তীতে সকলে এমনভাবে এটাকে বিকৃত করে ফেলছে এবং এমন ব্যঙ্গাত্মক করে ফেলছে, সকলেই তখন এই বৈষ্ণবিজম বা বৈষ্ণব সম্প্রদায়কে একটা নিচু হীন জাত বলে মনে করা শুরু করেছিল। এই বৈষ্ণব ইতিহাসের একটা পুনর্জাগরণ ঘটিয়েছে হচ্ছে ইসকন। বৈষ্ণবদের সত্যিকারের যে একটা প্রভাব, সেটা শিখিয়েছে ইসকন। বৈষ্ণব ইতিহাসে আমরা দেখতে পাই যে ভক্তি বিনোদ ঠাকুরের মাধ্যমেই চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাকে আবার আমরা শুদ্ধভাবে পাওয়া শুরু করি, এবং এই ধারাবাহিকতায় ভক্তি বিনোদ ঠাকুর, এর আগেও ভক্তি বিনোদ ঠাকুরকে হেল্প করেছেন। আপনারা জানেন যে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় উনি আবির্ভূত হয়েছেন, সেটা উদ্দিষ্ট করেছিলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তো এইভাবে জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারপর হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর, তারপর গৌরকিশোর দাস বাবা। ভক্তি বিনোদ ঠাকুর উনি চাইলে পারতেন ওনার ছেলে বিমলা প্রসাদ, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হয়েছে, ওনাকে দীক্ষা দিতে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা চাল আছে, যেমন এখনকার সময়ও আছে কুলগুরু। অনেকেই আমরা হেজিটেশন করতেছি, আপনারাও করতেছেন, যে আমি তো ইসকনকে ভালো লাগে, কিন্তু আমার তো আগে গুরু আছেন, আমি গুরুকে কি করব? আমরা প্রচার করতে গেলে খুবই সাফার করি। এটা অবশ্য আমরা সাফার নেই না, কারণ কি জানেন? কারণ আপনার গুরুদেবকে আপনি ত্যাগ করা হয় না। আমরা কখনো বলি না আপনি গুরুদেবকে ত্যাগ করুন, এই জিনিসটা আমরা কখনোই বলি না। আমি একটু ডিটেলস বলতেছি আপনাদেরকে আজকে। যখন আমি দেখছি যে একজন ভক্তকে প্রচার করার পরে সেই ভক্ত ইসকনের নিয়মগুলো পালন করছে, কিন্তু এই নিয়মগুলো আগে কোনোদিন সে জানেই না, তো সে ভাবছে যে আমার গুরুদেব তো আমাকে কোনোদিন এই কথা বলেননি। তারপরেও উনি যেহেতু আমাদের কুলগুরু, আমার পূজনীয় গুরু, কখনোই ত্যায্য নয়, সে কারণে তারা গুরুকে ছাড়তে চান না। আর যখন গুরুকে না ছাড়েন, ততক্ষণ পর্যন্ত ইসকনের বা শ্রীল প্রভুপাদের শিক্ষাকে তারা আকুলভাবে নিতে পারে না, কারণ গুরু পূজা করবেন উনার নাকি শ্রীল প্রভুপাদকে পূজা করবেন, সেই নিয়ে ওনার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে, একটা যুদ্ধ চলে। কিন্তু তো সেই জায়গায় আমরা কিন্তু এই লোকটাকে হিট করি না, আমরা বলি না যে আপনার গুরুকে সরিয়ে নেন। এবং যারা ইসকনের ভক্ত আছে, আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমাদের বলা উচিত না তোমার গুরু ভালো না, তোমার গুরু ভণ্ড, তোমার এইসব কথাবার্তা আমরা উচ্চারণ করা উচিত না। কিন্তু কারণ কেউ ভণ্ড না, তারও একটা উদ্দেশ্য আছে।
কেউ বর্ণনা কথাটার অর্থ হচ্ছে সে নিজে নিজেই বুঝতে পারবে যে আসলে কে তাকে কি দিচ্ছে, ঠিক না? কার্যের মাধ্যমে আমরা সেটা প্রকাশ দিতে পারি। যেমন তার গুরুদেব তো কখনো তাকে গেলে শেখায় নাই 4টা বিধি নিয়ম, যেগুলো ইসকনের মূল ভিত্তি। ইসকন এসে এই বৈষ্ণব সম্প্রদায়কে আলাদা একটা ডাইমেনশন দিয়েছে, এবং সেটা আপনারা সকলেই যারা বুদ্ধিমান ব্যক্তি নিরপেক্ষভাবে যদি আপনারা বিচার করেন, দেখুন আমরা আপনাকে কখনো জোর করি না, আপনি যে কোনো সম্প্রদায়ের অনুসারী হতে পারেন, আমরা কারো নিন্দা করি না, ইসকন কাউকে কোনো নিন্দা করে না। যদি কোনো ভক্ত ইন্ডিভিজুয়ালি কখনো কারো সমালোচনা করে থাকে, সেটা কিন্তু ইসকনের শিক্ষা না। কারণ শ্রীল প্রভুপাদ কখনোই এমনকি দেবদেবী পূজক যারা, তাদেরকেও কিন্তু নিন্দা করেননি। আপনি দেখুন ভগবান শ্রীকৃষ্ণের যে শিক্ষা, সেই শিক্ষাটা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাটা ছিল যে অর্জুনকে উনি সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। এই যে শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোকে এমন কোন ধরনের জ্ঞান বাকি আছে যেটা কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেননি? কিন্তু এত শিক্ষা দেওয়ার পরে অর্জুনকে কৃষ্ণ কি বলেছেন? বলছেন, অর্জুন আমি তোমাকে এখন সব শিখাইলাম, তোমার এখন যা ভালো লাগে, যেটাকে তুমি সর্বশ্রেষ্ঠ বলে মনে করো, তুমি সেটা করো। আমরা কখনো কখনো গুরুগিরি করার পরে আমরা শিষ্যকে খুবই চাপ দিই যে তোমাকে এটা করতেই হবে। কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে সমস্ত জ্ঞান দিলেন ঠিকই, কিন্তু তার স্বাধীনতাকে উনি কেড়ে নিলেন না। উনি বললেন যে যথা ইচ্ছা আসি তথা করু, হে অর্জুন তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু অর্জুন ছিল অনেক চালাক। অর্জুন ভগবান কৃষ্ণের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন। অর্জুন বলছেন যে করিষ্যে বচনম তব, তুমি যেটা বেস্ট বলবা সেটাই আমি করব, তুমি যেটা শ্রেষ্ঠ বলেছ সেটাই আমি করব। তো এইভাবে শ্রীমদ্ ভগবত গীতা পড়ার মাধ্যমে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের আদেশকে আমাদের হৃদয়ে ধারণ করব, সেই জিনিসটিও ইসকন এসে শিখিয়েছে। ইসকন এসে মাহাত্ম্য পড়া, গীতার মাহাত্ম্য পড়ার প্রতিও বলেছে যে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, কারণ গীতা শোনা এবং ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করাই গীতার প্রকৃত মাহাত্ম্য। অনেকে বলে গীতা পাঠ করে মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠ বৃথা হয়ে যায়। তো এইভাবে ইসকন সম্পূর্ণ শুদ্ধভাবে এই বৈষ্ণব ধারা এবং প্রথাকে অনুসরণ করছে। শ্রীল প্রভুপাদ উনি ফিল করেছেন, উনি অনুভব করেছেন যে আমরা যদি একটা অর্গানাইজেশনের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনার শিক্ষা সংস্কৃতিকে সব জায়গায় ব্রাঞ্চ করে করি, তাহলে সেটা সহজে সব জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। আজকে কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, আপনারা দেখবেন অনেক কোম্পানি যেগুলো সারা বিশ্বে তাদের প্রোডাক্টস বিতরণ করে। তো সেই কোম্পানির মালিক বসে থাকে, যেমন ধরেন সফটওয়্যার যেটা আমরা ইউজ করি মাইক্রোসফট, তো সেটা সারা ওয়ার্ল্ডে সকলে আমরা ইউজ করি, তাই না? কিন্তু এটার সৃষ্টির পিছনে কেউ নেই, এটা কেউ আবিষ্কার করেনি, সব টাকা পয়সা উনি বসে বসে পাচ্ছেন না। তো এটা একটা ম্যাটেরিয়াল ব্যাপার। আমরা বিভিন্ন কাজে ফাইল, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব আমরা ব্যবহার করি, এবং উনি ঘরে বসে থেকে সারা ওয়ার্ল্ডে উনি মার্কেটিং করছে এবং ওনার কাছে টাকা আসতেছে। তো এটা একটা জড় বস্তু যেটা আমাদেরকে আমাদের জীবন চালাতে সাহায্য করছে, অর্থ লাভে সাহায্য করছে, কিন্তু আমাদের হৃদয়ের শুদ্ধতার জন্য, আমাদের মনের পিউরিটির জন্য, আমাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণের জন্য, যে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে কেউ তার নিজের স্বার্থ ত্যাগ করে কোনো ব্যবসা করে? কেউ করে? কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ উনি যে প্রতিষ্ঠান করেছেন সেখানে নিজের কোনো স্বার্থ আছে? উনি 70 বছর বয়সে আমেরিকা গিয়েছেন। কেন গিয়েছেন? 70 বছর বয়সে কি এনজয়মেন্ট থাকে কারো যে আমি আমেরিকা গিয়েছি এনজয় করার জন্য? এর আগে যারা গুরুরা গিয়েছেন, ধর্মযাজকরা গিয়েছেন পাশ্চাত্য দেশে, তারা এমন একটা মনোভাব করে এসেছেন পাশ্চাত্য দেশবাসীর কাছে, শ্রীল প্রভুপাদকে গিয়ে সেটার উত্তর দিতে হয়েছে। বিভিন্ন সাংবাদিকরা এসছে প্রভুপাদকে জিজ্ঞেস করছে, শ্রীল প্রভুপাদ আপনি কত টাকা নিতে এসেছেন?
প্রভাত বলছে সরি, আমি কিছু নিতে আসিনি, আমি তোমাদেরকে দিতে এসেছি। তোমরা একটা জিনিস আনতে ভুলে গেছো, তোমরা এই ভগবদ গীতার শিক্ষা, শ্রীমদ্ ভাগবতের শিক্ষা, সেটা আনতে ভুলে গেছো। এই জন্য আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিলাম। তো এইভাবে ইসকন প্রতিষ্ঠার পিছনে একজন নিঃস্বার্থ ব্যক্তির গভীর উৎসর্গ, নিজের জীবনে অন্যদের হিতকল্যাণে গভীর উৎসর্গ রয়েছে, যেটি উনি ওনার গুরুদেবের নির্দেশে উনি করেছেন। এই জন্য ইসকন একটা পিওর সংগঠন। যদি কারো কোনো ব্যক্তিগত কোনো লিমিটেশনসের জন্য, লিমিটেশনসের জন্য যদি কেউ এরকমভাবে ব্যক্তিগত লিমিটেশনসের জন্য কোনো খারাপ কিছু হয়, তাহলে সেটা ইসকনের দুর্নাম নয়। যদি কেউ পরীক্ষায় ফেল করে, একটা ভালো ক্যাডেট কলেজ সাপোজ ধরেন 100% পাস করার কথা, কেউ একজন কোনো কারণে ফেল করলো, সেটা কি টিচার্সদের ভুল? সেটা কি সিলেবাসের ভুল? সেটা নিশ্চয়ই সেই স্টুডেন্টসদের ভুল। সুতরাং একটা স্টুডেন্টসের ভুলের জন্য পুরো অর্গানাইজেশনকে কেউ ভুল বোঝা ঠিক নেই। এই জন্য যারা ইসকনে আসেন, প্রথম যারা ইসকনে আসেন আমরা দেখি, তারা এসে এরকম দাঁড়িয়ে থাকেন, হাতও জোর করেন না, এরকম দুটা হাত দিয়ে এরকমভাবে তারা দাঁড়িয়ে থাকেন, আমরা এটা দেখি এবং আমরা তাদেরকে কিছু বলি না। অবশ্য কিছু কিছু আমাদের ভক্তরা তারা কি করেন, নতুন ভক্তরা আসেন, তারা কি করেন, তখন তাদের কাছে ফোর্স করেন গিয়ে, প্রভু একটা পত্রিকা নেন, প্রভু একটা গীতা নেন। তারা বিরক্তি ফিল করে, কারণ ইসকনের অনেকেই তো যারা অনেক দিন ধরে আসেন তারা তো ভিতরে চলে যান, কিন্তু যারা একদম নতুন আসেন তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে। যে কোনো কেউ যখন আসে আমাদের মন্দিরে আপনারা দেখবেন, শুক্রবারে আপনারা দেখবেন যে দূর থেকে আসে এরকমভাবে দাঁড়াবে, দুইটা হাত দিয়ে। এরকম দাঁড়ানোটার অর্থ কি জানেন তো? যে হৃদয়টাকে ব্লক করে দিয়ে আমি দাঁড়ালাম, আর হচ্ছে গিয়ে জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে 3 নাম্বার চোখ এটাকে বলা হয়। 3 নাম্বার চোখে দেখছি কি করছো তোমরা। অনেকে বলছে ছেলে মেয়েরা এইভাবে নাচতেছে, ইসকনে গেলে কি শিখাচ্ছে, মেয়েরা ছেলেরা একসাথে নাচে, এটা কি রে বাবা, এরকম বলে। কিন্তু আসলে এটা কিন্তু আপনি দেখুন যে যারা ডিস্কো ক্লাবে যাচ্ছে, পার্টি করছে মদ খেয়ে, দুর্গাপূজায় মদ খেয়ে নাচতেছে, আহা, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আর ইসকনে গিয়ে মেয়েরা একদিকে নাচতেছে, এমন না তো যে মেয়েরা ছেলেরা একসাথে নাচতেছে। কোনো ইসকনে দেখছেন যে ছেলে মেয়েরা একসাথে নাচতেছে? না, অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে ইসকন এই বিষয়গুলো লক্ষ্য করে। এই জন্য একজন নতুন ভক্ত আসার পরে আমরা জানি যে উনি অনেক জাজমেন্টাল মেন্টালিটি নিয়ে এসেছেন। তো পারতপক্ষে আমরা ওনার বিরক্তির কারণ হই না। কখনো কখনো কিছু কিছু ভক্তরা তার কাছে কিছু পেপারস নিয়ে যেতে পারে, কিছু গ্রন্থ নিয়ে যেতে পারে, কিন্তু এটা কেন নিয়ে যায় এটা আপনাকে বুঝতে হবে। এটা ব্যবসার জন্য নিয়ে যায় না। আমরা অনেকেই বলি ইসকন দেখো কিভাবে ব্যবসা করছে, কত দোকান দিচ্ছে, রেস্টুরেন্ট করছে, এই করছে সেই করছে। এখানে যে আমরা 100 জন ভক্ত থাকি, আপনি একটু চিন্তা করেন, আপনার 6 জনের পরিবার চালাইতে, আপনার 14 জন 12 জনের পরিবার চালাইতে আপনার মাথায় কত টেনশন। কিন্তু আমরা ইসকন মন্দিরে 100 জন ব্রহ্মচারী থাকি, এখানে একজন প্রেসিডেন্ট, একজন বাবা, তার মাথায় কীরকমভাবে প্রেশার পড়ে এই 100 জন মানুষের পরিবার কীভাবে চালাইতে হয়। আপনি এই কথাটা বলার আগে, ইসকন ব্যবসা করে এই কথাটা বলার আগে আপনার উচিত এসে আপনার ছেলেগুলো যে এখানে এসছে এদেরকে টাকা পয়সা দিয়ে বুঝানো যে বাবা তোমরা খাও, তোমরা থাকো, তোমার সার্ফেক্সেল কাপড় ধুও। আপনি করেছেন এই কাজটা কখনো? এই জন্য দেখেন, নেগেটিভলি চিন্তা না করে এভাবে চিন্তা করলে আপনার ভালো হবে। আর আমরাও আপনার মঙ্গলের জন্য আমরা আপনাকে পুশ করি না, আমরা বলি না কখনো জোর করে যে আপনি আমাদেরকে টাকাই দিতেই হবে। আমরা কিন্তু এই কথা কখনোই কাউকে বলি নাই, এবং এই কথা বলার উদ্দেশ্য নেই, এই আমাদের নিয়ম নেই কথা বলা। মহাপ্রভু যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমরা চলি। সাপোজ একজন আসলো, আসার পরে কেউ বিরক্ত করছে বারবার যে প্রভু একটা ব্যাপার নেন, একটা ব্যাপার নেন, একটা ব্যাপার নেন। আপনি যে ফেস ওয়াশ ইউজ করেন মুখের মধ্যে, কিংবা আপনি সাবান ইউজ করেন, রাইট, শ্যাম্পু ইউজ করেন, কিছু একটা ইউজ করেন, কত দাম বলতে পারেন? একটা গীতার দাম, আমাদের ইসকনের গীতার দাম 350 টাকা, একটা অনেক বড় গীতা আছে 600 টাকা। আর একটা ভালো ফেস ওয়াশ কিনতে কত টাকা লাগে? আপনি একটা ভালো ক্রিম কিনতে কত টাকা লাগে? এই ক্রিমটা তো মুখটাকে সুন্দর করবে কিছু সময়ের জন্য, আর এই গীতাটা পড়লে আপনার কি হবে? হৃদয়টা সুন্দর হয়ে যাবে। তাহলে আমাদের হৃদয়টা কত বড় প্রসাধনী কেনার জন্য,
কিন্তু হৃদয়টা কত ছোট, বিরক্তি এই গীতা কেনার জন্য। 5 টাকা 6 টাকাটা চৈতন্য সন্দেশ, এবং এটার মধ্যে কত ইনফরমেশন, ভক্তরা কত কষ্ট করে বিভিন্ন জিনিস কালেকশন করে এটা প্রচার করে। এটা আমি নিলে অনেক কিছু জানতে পারি, আপনি নিয়ে দেখবেন, একটু পড়লে কত ভালো লাগে। আপনি ঘরে বসে থাকেন, সারা দিন আপনার মাথার মধ্যে অনেক ইনফরমেশন আসতেছে, জি বাংলা, স্টার প্লাস, SCS সিলেটে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিভিশনের নিউজ, কত ধরনের ইনফরমেশন আপনার মাথায় আসতেছে, রাইট? এখন এত সব ইনফরমেশন আপনাকে কোন দিকে প্রভাবিত করতেছে? আর যদি একটা পজিটিভ ইনফরমেশন, ট্রান্সেন্ডেন্টাল নলেজ, অপ্রাকৃত একটা জ্ঞান আপনার মাথায় একটা পেপারের কারণেই আসুক, তাহলে সেটা আপনাকে কতক্ষণ ধরে একটা শুদ্ধ চিন্তায় রাখবে, শুদ্ধ ভাবনায় ভাবাবে, এবং সময়টা কত পজিটিভলি কাটবে, আপনার মনটা কত স্পেসিফাই হবে, শান্ত হবে, আপনি এটা ভাবতে পারেন? এই জন্য এই 6 টাকা দিয়ে এই পেপারটা নিয়ে গেলে আপনার কত লাভ হবে। কিন্তু আমরা বিরক্তি করতে চাই না, আমরা বলি যে ছাত্রদের বা যারা প্রচার করে, তোমরা জোর করো না কাউকে, আমরা এটা বলি। কিন্তু আপনিও বিরক্ত হবেন না, আপনাকে সে দিচ্ছে, এত ইউনিভার্সিটিতে পড়ে, অনার্স মাস্টার্স পড়ে, কিন্তু আপনার কাছে একটা পেপার নিয়ে গেছে, মানে কি এটা থেকে সে কমিশন পায় ভাবছেন? না, সে ভাবছে আমি যে এটা পড়ে উপকার পেলাম, এই উপকারটা আমি অন্য একজনকে দেই, এবং আমি তার একটু উপকার করি। এটা মহাপ্রভুর শিক্ষা। তুমি যা করিয়াছ ভালো, শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু এই জন্য আমরা চাই, যারা নতুন আসছেন ইসকনে, কিংবা যারা ঘরে বসে দেখছেন ইসকনে আসেনি নাই, দেখুন ভাই, আপনি ইসকনকে একটু নিরপেক্ষভাবে বিচার করুন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি ছিলেন একজন নিঃস্ব, কপটদক্ষিণ, এবং গীতা ভাগবত এর জ্ঞানের ভিত্তিতে এই ভাগবতম নিয়ে উনি আমেরিকা গিয়ে ইসকন প্রতিষ্ঠা করেছেন। কোনো রকম ম্যাটেরিয়াল মোটিভেশন ওনার ছিল না। উনি সবাইকে, যারা হিপি ছিল, যারা এই জগতের সবচেয়ে নিকৃষ্ট ছেলে মেয়ে ছিল, তাদেরকে উনি বুঝাইলেন যে দেখো, তোমরা দেহ নও, তোমরা আত্মা। আর তাদেরকে জ্ঞান দিয়ে উনি এত উন্নত করলেন। হ্যাঁ, আর আজকে আমেরিকাতে এটা হয়, যেহেতু আমেরিকা হচ্ছে আমাদের সবার লক্ষ্য, সবার ফোকাস আমেরিকার দিকে, হ্যাঁ, সে কারণে কি হচ্ছে, আমরা সবাই এটাকে ফলো করছি, রাইট? ভারতবর্ষে যখন প্রভুপাদ ছিলেন, প্রভুপাদকে কেউ দাম দিচ্ছে? তাই নাই। বাংলাদেশে কত ক্রিটিসাইজ চলতেছে, ইসকনের কিছু হচ্ছে, ইসকন কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে যাচ্ছে। এই জন্য যারা ক্রিটিসাইজ করছেন, আপনারা পিছিয়ে পড়ছেন। কিন্তু একদিন না একদিন আপনি বুঝতে পারবেন। আমাদের কিছু ব্রাহ্মণ আছে যারা প্রথম ভালোবাসতো না ইসকনকে, তারা ভাবতো যে তাদের ব্রাহ্মণের কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমরা তো স্পেসিফিক্যালি কারোর কোনো ক্ষতি চাই না, আমরা তো সবার মঙ্গল চাই। সুতরাং যেটা অন্ধকার, হ্যাঁ, সেই অন্ধকারে আলোকিত করা হচ্ছে কাজ। তো অন্ধকার যদি বলে আমি অন্ধকার থাকবো, তাহলে আপনি যদি অন্ধকারে থাকতে চান তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সূর্য তো উঠবেই। এই জন্য বলছে কৃষ্ণ হচ্ছে সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। যারা অন্ধকারে থাকতে চান তাদেরকে আমরা ডিস্টার্ব করতে চাই না কৃষ্ণ জ্ঞানের আলোক দিয়ে। কিন্তু যারা আলোকিত হতে চান তারা ইসকনে আসবেন, এবং এখানে না আসার কোনো যুক্তি থাকতে পারে না। আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে যুক্তি দেখান যে ইসকনে কেন আমরা আসবো না। ঠিক আছে, আমরা আপনাদেরকে যুক্তি দেখানোর চেষ্টা করতেছি। আপনি নতুন মানুষ, আপনি ইসকন সম্পর্কে কিছু জানেন না, সুতরাং আপনি নেগেটিভও কিছু জানেন না, রাইট? পজিটিভও জানেন না, নেগেটিভও জানেন না, নিউট্রাল থাকবেন। কিন্তু আপনি অন্যজনের কথা শুনে খারাপভাবে ইসকনকে ভাববেন না। শুনেন, একটা কথা বলি, মাছি আছে, মৌমাছি আছে, রাইট? মাছি কোথায় বসে? পুজ, ফুরা এগুলোতে বসে। আর মৌমাছি কোথায় বসে? মধুর মধ্যে বসে। এই জন্য যে ব্যক্তি যে কোনো কারো সম্পর্কে নোংরা জিনিস ছড়ায়, তার মানে সে নোংরাটাকে বহন করে নিয়ে যাচ্ছে, গিয়ে এটাকে বিলি করছে। তার মানে সে কে? মাছি না মৌমাছি? আর যে ভালো ব্যক্তি, সে কখনোই কোনো খারাপ বস্তুর দিকে তাকায়ই না, সে ভালো জিনিসটাকে প্রচার করে। হংস এবং কাক, কাক কোথায় বসে? কাক বসে ডাস্টবিনে, রাইট? আর হাঁস কোথায় বসে? হংস অত্যন্ত নির্মল জলের মধ্যে সে থাকে, এবং তার মধ্যে গুণ আছে, সে খারাপটাকে আলাদা করে ভালোটা গ্রহণ করতে পারে। সে কারণে আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে যে যদি কেউ কোনো কিছু সম্পর্কে না জেনে বা জেনেই খারাপ কিছু বলে,
আমাদেরকে অবশ্যই জাস্টিফাই না করে সেই ঘটনাটা নিয়ে যাওয়া উচিত না। আপনাকে মেধা দিয়েছেন ভগবান, ভগবান বুদ্ধি দিয়েছেন, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য নতুন ভক্ত যারা, তারা ইসকনকে বিভিন্নভাবে চিন্তা করে, তারা বিভিন্ন কিছু ইসকনের কাছ থেকে আশা করে, সেটাও আমরা জানি। তারা আশা করে যে মা বাবার কাছ থেকে এরা চলে আসে, মা বাবার হাতে খায় না, আমাদের বাসায় আসে, আমাদের বাসায় এসে একটু খায় না। হ্যাঁ, তারপরে ইসকনের জিনিসের দাম বেশি, মালার দাম, জপথলির দাম এত বেশি রাখে তারা। হ্যাঁ, এত টাকা দিয়ে কি করবে, বইয়ের দাম কত বেশি। তো আপনাদের কিছু এক্সপেকটেশনস থাকে, বইয়ের দামটা একটু কম হলে ভালো হয়, মালা জপ, তারপরে এইসব জিনিসের দাম কম হলে ভালো হয়, রেস্টুরেন্টে খাওয়ার একটু দাম কম হলে ভালো হয়, তাই না? আপনি দেখেন একটা ফ্রেশ জলের বোতলের দাম কত, 15 টাকা না? কিন্তু যখন আপনি উজানবাটি বা কোথাও যাবেন আর ওইখানে হাই ক্লাস এই হোটেলগুলোতে যাবেন, তখন এটার দাম, যেমন এয়ারপোর্টের ভিতরে যখন যাবেন, এটার দাম হয়ে যাবে 25 টাকা। 15 টাকার ফ্রেশ বোতল, কিন্তু কত দাম হয়ে গেল? 25 টাকা। 10 টাকা তারা নিয়ে গেল, কিন্তু জাস্ট তাদের স্ট্যান্ডার্ডিটির জন্য। তো আজকে আমরা যে আপনাদেরকে প্রসাদ পাওয়াচ্ছি, পিওর ভেজিটেরিয়ান ভেজিটেবলস খাওয়াচ্ছি, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আমরা কোনো চার্জ দিচ্ছি না। তারপরেও আপনারা বলতেছেন যে আরও কম হলে ভালো হয়, ছানা রসের দামটা আরও কম হলে ভালো হয়। এগুলো সেবামূলক, ইসকনের সব কিছু সেবামূলক। যদিও এখানে কিছুটা মানে লাভ আছে, কারণ কিছুটা লাভ না থাকলে আপনি এই চাকরি বাকরি যারা এখানে করতেছে ওদেরকে বেতন কী করে দেবেন? এই জন্য আমাদের করতে হবে, তাই না? কিন্তু আমাদের মূল যে ঘটনাটা হচ্ছে যে আজকে ইসকন সম্পর্কে আমাদের যে নেগেটিভ ধারণা, ইসকন সম্পর্কে আমাদের যে মন্তব্য, কোন জিনিসটাতে আপনার মনে হচ্ছে যে ইসকন আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এবং আপনার সামাজিক জীবনে ইসকন আপনাকে নাজেহাল করছে। আজকে সনাতন ধর্মের একটা বিশাল স্তম্ভ হচ্ছে ইসকন। আমি নিজে দেখেছি, তুলসী মালা দিয়ে কোনো ছেলে দেখিনি আজকে থেকে 18 বছর আগে। আমি যখন ফার্স্ট তুলসী মালা দিই, আমি একটা কলেজে যাই, আমি কারো গলায় তুলসী মালা দেখি নাই। এই জন্য আমি নিজেও এত টাইট করে না দিয়ে এক পেজ গলা মালা দিয়ে গিয়েছি, কারণ কেউ দেয় না, আমি দিব কেন? আমি একটা টাইট গেঞ্জি পরে এক পেজ দিয়ে গেলাম। আজকে আপনি কোথায় যাবেন যেখানে পাবেন না এরকম তুলসী মালা ছেলেমেয়েরা, ইভেন তিলক করা ছেলেমেয়ে পাবেন। এটা কার অবদান? আজকে আপনি ভাবছেন যে আপনার ছেলেটা ইসকনে গেলে এটা হয়ে যাবে, ইসকনে গেলে মেয়েটা এটা হয়ে যাবে, এটা ভাবছেন আপনি। কিন্তু আপনি দেখুন আপনার ছেলেকে, আপনি যেটা করতে পারবেন না, এই সাধুরা সেটা করতে পারবে। কারণ বাবা মার কাছ থেকে সন্তানেরা খুব বেশি স্পিরিচুয়ালিটি পায় না, এই জন্য তাকে আধ্যাত্মিক গুরুর প্রয়োজন হয়। এই জন্য ইসকনের প্রতি আমাদের এক্সপেকটেশনস হচ্ছে, যারা আমরা সাধারণ, যারা আমরা ইসকনের সাথে যুক্ত হই না, যে আমার জাগতিক জীবনযাপনে যেন ইসকন আমাদেরকে সাহায্য করে। ইসকন কেন একটু বন্যার্থদেরকে সাহায্য করে না? ইসকন কেন একটু খিচুড়ি খাওয়ায় না মানুষকে বেশি বেশি করে? ফুড ফর লাইফ আছে আমাদের, আমরা করি এবং আমরা বন্যার্থদেরকে সাহায্য করি, কিন্তু এটা আমাদের মূল কাজ না। আমাদের মূল কাজ এটা না যে দেহের আমরা শান্তি দেবো, আমাদের মূল কাজ হচ্ছে আত্মাকে আমরা শান্তি দেবো। দেহকে শান্তি তো কেউ দিতে পারে না। দেহকে শান্তিতে রাখলেও তো আপনার পেটে অসুখ হয়, দেহকে শান্তিতে রাখলেও তো মাথা ব্যথা হয়, দেহকে শান্তিতে রাখলেও তো আপনার ক্যান্সার হচ্ছে। তাহলে দেহকে শান্তি দিলে তো বুড়ো হয়ে মারা যাচ্ছে। তো এই দেহকে শান্তি দেওয়া লাভ কি? একটা গল্প আছে খুব সুন্দর, যে একটা লোক সাঁতার জানে না, জলের মধ্যে পড়ে গেছে, কিন্তু খুব বড় লোক, তার পরনে অনেক ভালো একটা স্যুট আছে, ভালো বোতাম আছে, সোনার বোতাম আছে। তখন সে পড়ে যাচ্ছে, এখন তাকে সোনার বোতামটাকে বাঁচাতে চাচ্ছে। তো সোনার বোতামটাকে বাঁচিয়ে কী লাভ যদি মানুষটা মরে যায়? তো কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা মানুষের দেহকে মানে সাহায্য করে, কিন্তু ওরা নিজেদেরকে ধর্মীয় প্রতিষ্ঠান বলে। আমি জেনারেল, আমি কোনো স্পেসিফিক কাউরে বলতেছি না, জেনারেল নলেজ বলতেছি। তো আমরা চৈতন্য মহাপ্রভু শিক্ষা কি? যে আমি একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জয়িছে নাচায় সে তৈছ করে নৃত্য। ভগবান কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু, আর আমরা হচ্ছে ওনার দাস। সুতরাং ভগবান কৃষ্ণের সেবা করাটাই আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য। এই জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তাই না? তো এই কারণে আমাদের মূল লক্ষ্যটা থেকে আমরা দূরে গিয়ে আমরা কেন এই জগৎকে ভোগ করব? ইসকনের মূল কাজটা হচ্ছে মানুষকে বোঝানো যে তারা এই দেহটি নয়, তারা হচ্ছে আত্মা। তো সাধারণ মানুষ যারা আছেন, যারা ইসকন সম্পর্কে অ্যালার্জি রয়েছে, তাদের কাজটা কি বলেন তো? কারণ তাদের ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়ে একটু বাধা হয়ে যায়, যে আমি মাছ মাংস ছেড়ে দিতে হবে,
ইসরে, আমাকে চাপান বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে, ইসরে, আমাকে প্রেম করা ছেড়ে দিতে হবে, ইসরে, আমাকে মাছ মাংস ছেড়ে দেওয়া, নেশা ছেড়ে দেওয়া, অবৈধ জনসংখ্যা ছেড়ে দেওয়া, বিভিন্ন টিভি সিরিয়াল দেখা, জুয়া খেলা, বিভিন্ন ম্যাচ দিয়ে এগুলো সব ছেড়ে দিতে হবে আমাকে। এই জন্য এগুলো নিয়ে ভাবলে যারা অনেক বিষয়ী মানুষ তাদের মাথায় বাড়ি পড়ে, কিন্তু একটা দিন আপনার কিন্তু এইসবের প্রতি একটা বিরক্তি আসবেই। কিন্তু আমরা আপনাকে জোর করব না, সিচুয়েশানই এমন আসবে, এই প্রকৃতি এই কাল এমনভাবে আমাদেরকে চালাবে, একদিন আমাদেরকে অবশ্যই এইখানে আমাদেরকে নিয়ে আসবে। অর্জুনের মতো একজন ব্যক্তি কিন্তু হতাশাগ্রস্তও হয়েছেন। এজন্য আজকে পর্যন্ত ইসকনের যে প্রচার সেটা অত্যন্ত ব্যাপকভাবে প্রসার হচ্ছে। যারা বুদ্ধিমান মানুষ তারা এটা গ্রহণ করছে, কারণ চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাকে যে সবাই গ্রহণ করবে এটা শ্রীমদ্ ভাগবতমেও বলা হয়েছে। কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম সঙ্গোপাঙ্গ সপার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসহ। সুমেধা সম্পন্ন ব্যক্তিরা কিন্তু ইসকনে আসতেছে। এমন হতে পারে কিছু গরিব মানুষ আছে, কিন্তু গরিব মানুষের মেধা থাকতে পারে না। গরিব মানুষরা অনেক মেধাবী। কখন মেধাবী? একজন মানুষ যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি কী হবে, অনাসক্ত হবে, সে মেধাবী বলতে হবে। সে হতে পারে একটা রিক্সাওয়ালা, কিন্তু সে কি খায়? সে একদম ভগবানকে নিবেদন করে সব কিছু জিনিস খাচ্ছে। তো এই জন্য আমাদের প্রথম উদ্দেশ্য থাকে না যে আপনি হুট করেই মাছ মাংস ছেড়ে দেবেন, হুট করে আপনি ইসকন হয়ে যাবেন, এটা আমাদের উদ্দেশ্য থাকে না। আমরা কখনোই আশা করি না একজনকে, আমি বললাম না একটু ওই গুরুর ব্যাপারটা, আমরা কখনোই বলি না গুরু ত্যাগ করতে হবে, আমরা কখনোই বলি না মাছ মাংস এখনই ছেড়ে দিতে হবে। আমরা জাস্ট মিনিমাম এটা বলি, দেখুন আমরা আসি, একটু কৃষ্ণ ভাবনা শিখি, কারণ এই জ্ঞানটা আমাদেরকে অনেক সাহায্য করে। কারণ একটা জ্ঞান যদি আমার থাকে, আমি অনেক দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যেতে পারি। অর্জুনের সমস্ত দুঃখ কষ্ট চলে গেছে যখন সেই জ্ঞান লাভ করেছে, এবং তার জীবনের প্রকৃত লক্ষ্যের প্রতি সে আগাইতে পারছে। এই জন্য চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, এই শিক্ষাগুলো, এই জ্ঞানগুলো যখন আমরা লাভ করব, আমাদের হৃদয়টা শান্ত হবে। একটু আগে আমি বলতেছি যে আমাদের সারা দিনে আমরা কত জড়জাগতিক জিনিস, কত প্রশ্ন আমরা করি, কিন্তু কেউ কি আমরা প্রশ্ন করি আমি কে, কেউ কি আমরা প্রশ্ন করি আমার কেন খারাপ লাগতেছে, আমার মনটা কেন ভালো না, মনটাকে কীভাবে শুদ্ধ করবো, এই প্রশ্নগুলো তো আমরা কেউ করি না। তো যদি কেউ শ্রীল প্রভুপাদের একটা গ্রন্থ নিয়ে 5 মিনিট পড়ে, তৎক্ষণাৎ তার মধ্যে সত্যগুণ চলে আসবে এবং সে আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি, এটা রিকোয়েস্ট আমার, ভিক্ষা। মহাপ্রভু বলেছেন যে প্রতিদিন যদি সম্ভব হয়, ফেসবুকে প্রভুপাদের পোস্ট থাকে, যদি সম্ভব হয় আপনি 5 মিনিট প্রভুপাদের একটা গ্রন্থ পড়বেন, 5 মিনিট একটা শ্লোক পড়বেন, দেখবেন আপনার মধ্যে কত পরিবর্তন এসছে। আপনি যেই হয়ে থাকেন, আপনি ক্যাডার হইতে পারেন, আপনি লিডার হইতে পারেন, আপনি সেলিব্রিটি হইতে পারেন, হ্যাঁ, আপনি স্টুডেন্ট হইতে পারেন, আপনি মা হইতে পারেন, আপনি বাবা হইতে পারেন, আপনি দাদু হইতে পারেন, আপনি ঠাকুরমা হইতে পারেন, আপনি পিচ্ছি বাচ্চা যাই হই, অসুবিধা নেই। কিন্তু আপনি যতটুকু পারেন আপনি একটু পড়েন, দেখবেন যে আপনার মধ্যে কতটা একটা পরিবর্তন এসেছে। জ্ঞান কেনা ভালোবাসে, কত ভালো লাগতেছে আপনার। এই জন্য ইসকন মূলত শুদ্ধ ভক্তি প্রচার করে। 2009 সালের একটা হিসাব আছে, হ্যাঁ, ওই হিসাবে ইসকনের কাজ হচ্ছে 1000-এর বেশি মন্দির। আমাদের বাংলাদেশে তো প্রায় ধরেন 100টা মন্দির আছে, আরও বেশি আছে, প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের প্রচার আছে। এবং ইসকন কোনো ধর্ম বিশ্বাস না, কিন্তু ইসকন মূলত ব্যবহারিকভাবে সবার জীবনে একটা পজিটিভ পরিবর্তন আপনি বলতে পারেন। যত ধর্মীয় সংগঠন আছে ব্যক্তিগতভাবে আপনি দেখুন কোন সংগঠনে যাওয়ার পরে আপনি ফিল করতেছেন যে আপনার একটা পজিটিভ চেঞ্জ হয়েছে। যদি আপনি ইসকনে আসেন, আপনি প্রথম দিন যখন আসবেন আপনি দেখবেন যে কীর্তন হচ্ছে, সবাই নৃত্য করছে, সবাই প্রসাদ পাচ্ছে, তারপরে গ্রন্থ পড়তেছে, এবং তার কি হচ্ছে, সে এই বেসিক জ্ঞান পাচ্ছে, এই ইন্দ্রিয়গুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মনটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই, ইসকনের আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে রজগুণ এবং তমগুণ থেকে মুক্ত করা। আর এই রজগুণ তমগুণ দ্বারা এই জগৎ চলতেছে, রজগুণ দ্বারা এই জগতের প্রভাব বলছেন গীতায় যে প্রায় 99% মানুষ রজগুণ দ্বারা প্রভাবিত, ভোগ বাসনার দ্বারা প্রভাবিত। আর এই রজগুণ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং জ্ঞান, ভগবান সম্পর্কে জ্ঞান আর ভগবানের নাম। যখনই আমরা ভরে উঠে কৃষ্ণ নাম করবো, সাথে সাথে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হবো এবং নির্গুণে অধিষ্ঠিত হবো। এই জন্য যারা আমরা ইসকনে আসি,
ইসকনের কোনো ভক্ত আপনাকে যদি জোর করে, কোনো একটা কিছু প্রেশারাইজ করে, এটা কিন্তু মহাপ্রভুর শিক্ষা না। মহাপ্রভু তো কী বলছেন মহাপ্রভু জানেন তো? মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর মনোভাবটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। মহাপ্রভু বলছেন যে এই কৃষ্ণ ভক্তি এটা এত দুর্লভ জিনিস, এটা যে বুঝবে সে এমনিতেই কিন্তু ভগবানের প্রতি দুর্বল হবে। আর চৈতন্য মহাপ্রভু এসে কলিহত জীবকে এটা দিয়েছেন। আর এত একটা গ্যাপ হয়ে গেছে, প্রায় 500 বছরের একটা গ্যাপ। এই গ্যাপের পরে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে আবার নতুন করে প্রভুপাদ দিচ্ছেন। প্রভুপাদ অত্যন্ত পতিত পাবন। তো মহাপ্রভু বলতেছেন যে মহাপ্রভুর এটা অভিলাষ, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পারিয়া বিলাব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। মহাপ্রভু বলতেছে যে আমি কাকে দিব এইসব, কেউ পায় কেউ পাবে না, তখন কি হবে? অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে। মহাপ্রভু বলছেন যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। দেখেন কত দয়া মহাপ্রভু বলছে, এই প্রেম ফলটা তুমি যে কোনো কাউকে দেও, যারে দেখো তুমি তারে দেও। একলা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করিব। আমি কয়টা খাবো, আর আমি কাউকে না দিয়েও বা কি করবো? অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজর অমরে। এই কৃষ্ণ প্রেম ফল খেয়ে তারা অমর হয়ে যাক। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক মুরে গাহিবে কীর্তি। তো সারা পৃথিবীর মানুষ অত্যন্ত সুখী হবে এই কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম ফল পেয়ে। অতএব মহাপ্রভু বললেন, দেখেন, অতএব মহাপ্রভু বললেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভু এই কথা বললেন। তো আমাদের আমাদের বাঙালি আমরা, ভারত ভূমিতে আমাদের যাদের জন্ম হয়েছে, আমাদের কিন্তু এটা দায়িত্ব, হ্যাঁ, জন্ম সার্থক করি মানে এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কার্য, কৃষ্ণ অনুশীলন আমার নিজে করতে হবে। এটা হচ্ছে সার্থক করি, করো পর উপকার, পরে অন্যকে শিখাতে হবে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম ফল আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহে উদয়। তো এই আজকে যে আমরা শ্রবণ করতেছি, আমাদের চিন্তা শুদ্ধ হচ্ছে, আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে। এইভাবে আমরা সাধুদের সঙ্গ করার মাধ্যমে আমাদের নিজেদেরকে উন্নত করতে পারবো। আমি আপনাদেরকে একটা কম্বিনেশন দেখাই। দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই কৃষ্ণ নাম বিতরণ করার জন্য চাইছিলেন, উনি বলছিলেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য মহাপ্রভু বলছেন, এবং কি করার জন্য? ভিক্ষা করার জন্য মহাপ্রভু বলছেন, জোর করার জন্য বলেন না। আপনি দেখেন ঠিক এই আজ্ঞাটা কাকে করলেন? এই আজ্ঞাটা করলেন হচ্ছে নিত্যানন্দ প্রভুকে, এবং এই আজ্ঞাটা করলেন কাকে? হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু তারা কি করলেন? মার্কেটিংয়ে বের হলেন, মানে এই হরিনাম বাজারজাত করবেন। নিত্যানন্দ প্রভু তো নাম হট্টই খুলে ফেলছেন, নামের বাজারই খুলে ফেলছেন, যেটা এখন প্রচুর পরিমাণে ইসকন প্রচার করছে। আর নিত্যানন্দ প্রভু আরেকটা কাজ কি করলেন দেখেন, উনি নবদ্বীপের সবচাইতে যে পতিত ব্যক্তি, খারাপ ব্যক্তি, জঘন্য ব্যক্তি, ক্যাডার, কুখ্যাত, চরিত্রহীন, লম্পট, মানে সবচাইতে ব্যাড রেকর্ড যার আছে, হাইয়েস্ট ব্যাড রেকর্ড, সেই ব্যক্তিদেরকে খুঁজে বের করলেন। দুইজনকে পাওয়া গেল, হ্যাঁ, টপ মোস্ট ওস্ট, ঠিক আছে, নাম কি? জগাই মাথাই। এবং তাদেরকে
তাদেরকে দিয়ে, যেমন ধরেন কেউ কেউ কী করে লাক্সের অ্যাডভার্টাইজমেন্ট, লাক্স সাবানের যখন অ্যাডভার্টাইজমেন্ট কেউ দেয়, খুব কালো থাকে, বা পন্ডসের খুব কালো থাকে, তারপরে কী হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে কালো ব্যক্তিটাকে যদি পরিষ্কার করে ফেলতে পারে, তাহলে সবাই ভাববে যে আমি তার একটু পরিষ্কার আছি, আমি তার একটু পরিষ্কার হবি, রাইট? তো এই কৃষ্ণ নামের শক্তিটাকে বোঝানোর জন্য নিত্যানন্দ প্রভু সবচাইতে জঘন্য ব্যক্তিটাকে উপরে এই কৃষ্ণ প্রেম প্রয়োগ করলেন, বা কৃষ্ণ নাম প্রয়োগ করলেন। আর এই জঘন্য ব্যক্তিটা মাথায়, সে একটা পর্যায়ে আইসা নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করল। নিত্যানন্দ প্রভু বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? হ্যাঁ, তারপরেও নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দিতে চাইলেন। আর যখনই মহাপ্রভু এটা জানলেন, হরিদাস ঠাকুর বললেন, মহাপ্রভু এসে এই মাদাইকে মারতে চাইলেন। জগাই বলতেছে, মাদাই তুই জানিস না ওই যে সুদর্শন চক্র যেটা দিয়ে শিশুপালকে মারা হয়েছিল, আরে তুই তাড়াতাড়ি চরণে পড়। মহাপ্রভু বলছে, আমার চরণে পড়লে কোনো লাভ হবে না, তুমি নিত্যানন্দের চরণে পড়ো। আর যখনই নিত্যানন্দের চরণে সে পতিত হয়েছে, তৎক্ষণাৎ তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেছে। ওইদিকে তো তাদের যে পাপ, সেটা 27টি গুডাউন ভরে গিয়েছিল শুধু পাপ কর্মের রেকর্ডের ফাইলে, ঠিক আছে? চিত্তগুপ্ত তো সেন্সলেস হয়ে গেছে, দেখছে তার পুরা কোম্পানি, তার পুরা প্রজেক্ট ফেল ভাই, কোটি কোটি টাকার বিজনেস মারি গেছে, শেয়ার বাজার ধস নেমে গেছে, সেন্সলেস হয়ে গেছে, সত্যি সত্যি সেন্সলেস হয়ে গেছে। শিব এসছে, ব্রহ্মা এসছে, সবাই এসে মাথায় পানি দিচ্ছে। তারপরে নারদমুনি বলছে, এসব হবে না, মাথায় পানিটা দিলে কাজ হবে না, কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম করছে, করার পরে বলছে, কী ব্যাপার তুমি সেন্সলেস হয়ে গেলে? গিয়ে আমার ব্যবসা তো ভাই কোটি কোটি টাকার ব্যবসা, যে এত শ্রমিক দিয়ে আমি 27 গুডাউন রেকর্ড করালাম, কি হইলো এমন মন্ত্র জগতে, কে গেল যে তাদের পাপ নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল, এখন কি ঘটনা ঘটবে? তখন অ্যাকচুয়ালি সে ভাবছে যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, ব্রজেন্দ্রনন্দন যেই শচীশত হইল সেই বলরাম হইল নিতাই, তারা কত কৃপাময়। এই তাদের কৃপা চিন্তা করার মাধ্যমে উনি সেন্সলেস হয়ে গেলেন। শিব ব্রহ্মা তারা এসে কৃষ্ণ নাম করার পরে তার সেন্স আসলো, এবং সেও ভাবতে লাগলো যে এত কৃপা কলিযুগে মানুষদেরকে দেওয়া হচ্ছে, এত ফেসিলিটিস দেওয়া হচ্ছে কলিযুগে মানুষদেরকে, সবচাইতে বেস্ট থিং চিপেস্ট ওয়েতে দেওয়া হচ্ছে, সবচেয়ে বেস্ট থিং উইদাউট এনি ভ্যালু, কোনো মূল্য ছাড়া দেওয়া হচ্ছে, আর সবচেয়ে লয়েস্ট ব্যক্তিকে দেওয়া হচ্ছে। এই জিনিসটা চিন্তা করে যমরাজ সেন্সলেস হয়ে গেছে, চিত্তগুপ্ত সেন্সলেস হয়ে গেছে, যমরাজ সেন্সলেস হয়ে গেছে। তারপর যমরাজ তো তার তো অনেক সঙ্গীরা আছে, তারা পরে তাকে বলছে, আমি তো অবাক, এইভাবে যদি কৃপা করতে থাকে তাহলে তো জমালয় লাগবে না ভাই, আমাদের পুরা এই জমালয়ে ভেনিশ হয়ে যাবে, তাহলে আমাদের অন্য চাকরির ব্যবস্থা করতে, আমার তো পুরা কোম্পানি তো যাবেই, দেশও যাবে, আমাদের পুরা প্ল্যানেটেই চলে যাবে। তো মহাপ্রভুর সময় সবাই চলে গেছিল আসলে, এরপরে আবার সব নেড়ানেড়ি আউল বাউল শুরু হইলো। এখন আবার যদি আমরা এই শুদ্ধ শিল প্রভুপাদের মতের মাধ্যমে আমরা চলি, তাহলে কিন্তু আমরা আবার কৃপা পাবো। কারণ দেখেন, শিল প্রভুপাদ তো স্টার্ট করছেন সেম ওয়েতে। মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখুন, শিল প্রভুপাদ জগাই মাধাইয়ের মতো যারা মদ খেয়ে নাচতেছিল, নিত্যানন্দ প্রভু তাদেরকে প্রেম দিল, রাইট? প্রভুপাদ কাদেরকে প্রেম দিলেন? প্রভুপাদও ঠিক যারা জগাই মাধাই তো গার্লফ্রেন্ডের সাথে ছিল না, কিন্তু এটা আরো এক ডাইমেনশন আগায়, একটা প্ল্যাটফর্ম আগায়। এরা জগাই মাদাই, কিন্তু সাথে সাথে কি আছে, মাদাই আছে, জগাই মাদাই মানে গার্লফ্রেন্ডও আছে, রাইট? তাদেরকে প্রভুপাদ গিয়ে কৃষ্ণ নামের শক্তি দিয়ে, আপনি জাস্ট চিন্তা করুন, আপনি কম্বিনেশন দেখুন। হ্যাঁ, মহাপ্রভুর কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে নিত্যানন্দ কি করলেন, আর এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সার্থক করতে গিয়ে প্রভুপাদ কি করলেন? পৃথিবীতে আছে যত নগরাদি রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। মহাপ্রভু কি করলেন? এই কথা বললেন। আর প্রভুপাদ কি করলেন? পাশ্চাত্যে গেলেন। পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ নাম দিয়ে জগাই মাধাইয়ের আরও লেটেস্ট মডার্ন আপডেট ভার্সনস, হ্যাঁ, এদেরকে উনি কৃষ্ণ নামের শক্তিতে পরিবর্তন করে সারা বিশ্বব্যাপী প্রচার করার জন্য পাঠাইলেন। সুতরাং আপনি আমি যারা ভোগ পরায়ণ, যারা ইসকনকে ভুল বুঝি, যারা ইসকনকে বুঝতে পারি না, হ্যাঁ, তাদেরকে অনুরোধ করব যে আসুন, আমাদের ইন্দ্রিয়, আমাদের মন এদের দ্বারা না চলে, আমাদের মিথ্যা অহংকারের দ্বারা না চলে, একদিন তো ভাই এই দেহটা অসার হবে। এই দেহটা জড় বস্তু দ্বারা তৈরি, মৃত্যুর পরে তো পুড়িয়ে দিবে, নয়তো
মাটির নিচে সমাধি দেবে। কী দরকার এত অহংকার করে? যদি কোনো সাজেশন থাকে কীভাবে আমরা আরও ভালো প্রচার করবো, সেগুলো আপনারা বলেন, আমরা আপনাদের সাহায্য নেব। কারণ এই ইসকন আপনারই, কৃষ্ণ আপনারই, ইসকন আলাদা কিচ্ছু না, কিচ্ছু না। অনেকে বলে এই ইসকনে গিয়ে কী করবো, ইসকনে এই করে সেই করে সমাজ আলাদা বানিয়েছে। না, আরে আমরা সমাজ আলাদা বানালে আপনাদেরকে ছাড়া আমরা চলবো কী করে? আপনারা টাকা নিলে আমরা চলতে পারবো না, আমরা তো মা বাবা ছেড়ে এসেছি, আমরা খাবো কি? তাই না? এই জন্য আপনাদের কৃপাই আমরা চলতেছি। এই জন্য আপনারা আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না, আমাদের সাথে থাকুন, আর আমাদেরকে ভুল বুঝেন না। যদি কোনো ভুল বোঝামনের মধ্যে আসে, ফিল ফ্রি টু আস্ক আস। আমাদের ইউটিউব চ্যানেল ইসকন ইউথ ফোরাম এবং আমাদের ফেসবুক পেজ ইসকন ইউথ ফোরাম আছে। আপনারা আমাদেরকে ফিল ফ্রি, খুব সহজে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সাধ্য আছে আমরা আপনাদেরকে বলতে। তবে দেখুন, আমরা সত্যিকার অর্থেই নিরপেক্ষ ব্যক্তিদের কাছে এই কথাগুলো তুলে ধরলাম। তো যদি আমার কথার মধ্যে কারো কোনো ব্যক্তিগত আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। তবে আমরা এটা ব্যবহারিকভাবে বুঝতে পারি, যদি সত্যগুণ থেকে আমরা নিচে নেমে যাই তাহলে দুঃখ দুর্দশা আসবে। কিন্তু সত্যগুণ রজগুণ থেকে উদ্ধার হওয়া ইসকনের একটা উদ্দেশ্য, এবং খুব সহজে সেটা হবে যদি আপনি গীতা পড়েন, পরিণাম করেন, একটু ভোরে ঘুম থেকে উঠেন। আপনি যে ভালো নেই, এখন যে ভাবছেন যে আমার খুব খারাপ যাচ্ছে, সময়টা ভালো লাগছে না, আপনি একটা দিন কৃষ্ণ আস্তে একটা দিন ইসকনের কোনো মন্দিরে যায় থাকেন, সকালে উঠেন, আর যদি নাও যাইতে পারেন আপনি গীতাটা পড়েন, আপনি একটু মালা জপ করেন, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই কথাটা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণের কৃপায় অবশ্যই সব কিছু থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। তো আমরা আবারও আপনাদের সাথে আসবো রিসেন্ট কোনো ইভেন্টস নিয়ে। সবাই এ পর্যন্ত ভালো থাকুন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।